কিন্তু খেলা এখন কিন্তু 95, 98, 99% পায় এখন। তো এই যে বিষয়গুলো আছে এখন কিন্তু পুরো উল্টো চলছে। এগুলো আজকের দিনে মানে বলতে ইচ্ছে করছিল, শেয়ার করছি আপনাদের সাথে। যখন কলেজে প্রফেসর হলাম, কি পড়াবো কিছুই বুঝতে পারছিলাম না। আমাদের মেডিকেল কলেজে তো বিএ করার এমএ করার কোনো এরকম সিস্টেম নেই। তো কলেজে যখন গেলাম, একদম খুব নাম করেন একজন ডাক্তারবাবু, প্রফেসর, ওনার ক্লাসের জন্য আমরা মানে বসেছিলাম, সার্জারি কি পড়াবেন আজকে, খুব মনোযোগ দিয়ে বসেছিলাম। উনি বইটা খুলে, একটা সাবজেক্টের বই খুলে বলে, দিস ইজ দ্য ফার্স্ট পেজ অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট পেজ অ্যান্ড ইউ হ্যাভ টু রিড বাই ইয়োরসেলফ, ইফ ইউ ফিল এনি ডিফিকাল্টি ইউ ক্যান কাম টু মি। বলে উনি চলে গেলেন। অদ্ভুত অদ্ভুত টিচার, বলে উইদিন 45 মিনিট ইট ইজ নট পসিবল টু টেল ইউ অল দ্য ডিটেলস। কাজে তুমি তোমার নিজে পড়তে হবে, না পড়লে আমাকে চালাবে, আমি বলবো। তো জীবনের অভিজ্ঞতা এই ধরনের টিচার আমরা পেয়েছি। এবার আমরা বাজেটে যে পিএমসি প্রকল্পের মাধ্যমে আমরা প্রতিটি ব্লকে একটি করে মডেল স্কুল স্থাপনের আমরা উদ্যোগ নিয়েছি এবং 2023-24 অর্থ বছরে 50 কোটি টাকা আমরা তার ব্যয় বরাদ্দ আমরা রেখেছি। যারা দুর্বল এবং অনগ্রসর ছাত্রছাত্রীরা আছে তাদের জন্য আমরা অনলাইন ভর্তির আবেদনের যে সুযোগ, ওয়েব অ্যাপ্লিকেশন পোর্টাল আমরা তৈরি করেছি। 2022-23 অর্থ বছরে যারা রাজ্য সরকার ছাত্রীদের মধ্যে আমরা প্রায় 44,600 বাইসাইকেল আমরা বিতরণ করেছি। টোটাল এখন পর্যন্ত প্রায় 1 লাখ বাইসাইকেল আমরা দিয়েছি। এবং সাইকেল টু গার্লস স্টুডেন্ট প্রকল্পটি 2023-24 অর্থ বছরে চালু থাকবে। এর জন্য প্রায় 9 করোড় আমরা রিভার বাজেটে রেখেছি। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে একটি নতুন পরিকল্পনা এই বাজেটে আমরা রেখেছি। তাতে করে যারা 12th ক্লাস পাস করবে তাদের যারা 100 জন যারা সাংবিধানিক ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা স্কুটি এই বছর আমরা দেওয়ার ব্যবস্থা রেখেছি এবার বাজেটে। পিএমসি এবং বিদ্যাজ্যোতি প্রকল্পে 400 যে সরকারি বিদ্যালয়কে আমরা মডার্নাইজেশন করার চিন্তা ভাবনা রেখেছি। এর জন্য 5 বছরে আমরা 2000 কোটি টাকা খরচ আমরা ব্যয় বাজেটে রেখেছি। যুব সম্প্রদায়কে যাতে আরো দেশ সেবায় উৎসাহিত করা যায় তার জন্য অগ্নিবীর যে কর্মসূচি সেটা আমরা চালু করতে যাচ্ছি। তাতে করে দেশের সেবায় যারা নিয়োজিত করে দেশ ভাবনায় ওরা চলতে পারে সেই চিন্তা ভাবনা করে আমরা সেই ত্রিপুরা অগ্নিবীর কর্মসূচি আমরা চালু করতে যাচ্ছি। তাছাড়া আপনারা জানেন যে আমি যারা জেনারেল স্কুল কলেজগুলো আছে সেখানে যারা মেয়েরা আছেন তাদের ফিস, এডমিশন ফি ইত্যাদি আমরা মকুব করেছি। যারা হ্যান্ডিক্যাপ বা দিব্যাঙ্গ, যারা দৃষ্টিহীন ছাত্রছাত্রী উচ্চশিক্ষা লাভে যাদের উৎসাহিত যাতে আমরা করতে পারি, চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ আমরা চালু করা হয়েছে। এতে করে স্নাতক ও স্নাতকোত্তর যারা আছে তাদেরকে 5,000 টাকা করে বৃত্তি দেওয়া হবে। তাছাড়া ডিপ্লোমা কোর্সের জন্য 4,000 টাকা করে বৃত্তি দেওয়া হবে। যারা 11টি সাধারণ ডিগ্রি কলেজে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল যে সহায়তা বৃত্তিমূলক পাঠ্যক্রম আমরা চালু করেছি। ওয়েব ডেভেলপমেন্ট, যোগা, মাশরুম কাল্টিভেশন এবং মেডিসিনাল প্ল্যান তার মধ্যে রয়েছে। এবং 2023 অর্থ বছরে পিপিপি মডেলে 2টি নতুন কলেজ আমরা স্থাপন করেছি। এগুলো জিরানিয়া আইন কলেজ এবং কাকরাবল জেনারেল কলেজ। সমস্ত ডিগ্রি কলেজ এবং পলিটেকনিক কলেজগুলোতে আমরা ওয়াইফাই পরিষেবা প্রদান করার চিন্তা ভাবনা করছি। তাতে 415 করোড় খরচা হবে। আপনারা জানেন এর মধ্যে আমাদের 2টো ইউনিভার্সিটি আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং এমবিবি ইউনিভার্সিটি। তাছাড়াও ধাম্মাদিপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, এটার জন্য আমরা অলরেডি বিধানসভায় পাস হয়েছে। তাছাড়া আর্যাবট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেটা আমরা এখানে চালু করেছি। একটা স্কিল ডেভেলপমেন্টের ইউনিভার্সিটি সেটাও এখানে আমরা চালু করেছি। সেইভাবে আমরা যাতে এডুকেশনের যেটা আমরা বলছি যে বারবার তার উন্নতি হোক ত্রিপুরাতে, সেই চেষ্টা করছে। আমাদের ছেলে মেয়েরা যখন শুনি যে মাঝে মাঝে আমেরিকাতেও যায় টিচিং দেওয়ার জন্য, বহুত আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা আমেরিকাতে যাচ্ছে, বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে গিয়ে লেকচার দিতে আসে। তো ত্রিপুরাতে ট্যালেন্টের কোনো অভাব নেই। এখানে
নেতাজি সুভাষ বিদ্যালয় 40 কোটি টাকা আমরা তার ডেভেলপমেন্টের জন্য আমরা এবার বাজেট আমরা রেখেছি। 77 করোড় আমরা রেখেছি মহারাজা দেবী কলেজের যে নতুন সায়েন্স বিল্ডিং সেটার জন্য রেখেছি। 10 করোড় রেখেছি আইআইএসি সেই প্রশাসনিক ভবন ও তার প্রতিষ্ঠানকে আরো নতুনভাবে ভবন তৈরি করা। তো ত্রিপুরা সরকার আমরা চেষ্টা করছিলাম বিভিন্ন বিষয়ে, এখানে আলোচনা হয়েছে, আমাদের সেক্রেটারি সাহেব বলেছে। তো আমি আজকে এই শুভ দিনে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনে ৬২তম জন্মদিনে আমি সবাইকে এখানে যারা মঞ্চেও আছেন মঞ্চের সামনেও আছেন তাদেরকে আমি হাতে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।